প্রিয় দিনী ভাই ও বোন, যে 15টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার মনের আশা পূরণ হবেই হবে এবং অচিরেই আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। এটি শ্রেষ্ঠ কিতাব আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত গ্রন্থ থেকে এই স্বপ্নের স্বপ্নগুলা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সমস্ত নবীরা স্বপ্ন দেখেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই 15টি স্বপ্ন এই 15টি স্বপ্নের মধ্য থেকে যেই স্বপ্ন আপনি দেখবেন, যে কোনো স্বপ্ন যদি দেখেন, অচিরেই আপনি ধনী হবেন, আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার সারাদিন কল্পনা চিন্তার মাধ্যমে রাতের বেলা দেখা হয়ে থাকে। এই 3টি স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে রাতের বেলা যে স্বপ্ন দেখা হয়ে থাকে এটা মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যেটা হতে পারে এটা স্বপ্ন হয়ে থাকে। শয়তান যেটা দেখায় এটা মিথ্যা। একমাত্র সত্য হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্নটা সত্য। আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে এই স্বপ্নগুলা বলার আগে আপনাদেরকে রাতে ঘুমানোর আগে শ্রেষ্ঠ একটি ছোট্ট আমল দেই, যে আমলগুলা যদি আপনি 21 বার শুধুমাত্র যদি পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আল্লাহ পাক 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, নিজের কল্পনা চিন্তার থেকে স্বপ্ন দেখবেন না, শয়তান আপনাকে কোনো স্বপ্ন দেখাতে পারবে না। খারাপ স্বপ্ন রাতের বেলা দেখবেন না যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ পড়ে যদি ঘুমান। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জান মাল, ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবেন। আপনার ঘরে চুরি হবে না, আপনার ঘরে ডাকাতি হবে না, আপনার ঘরে সন্ত্রাসীও হবে না, আপনার ঘরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন যদি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, তাহলে আর খারাপ স্বপ্ন দেখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না, শুধুমাত্র তার কাছে বলবেন যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন, উনি কোরআন হাদিস থেকে সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিবেন। আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান দ্বারা কাগজের মধ্যে স্বপ্নটা লিখে আপনার ইমাম সাহেবের কাছ থেকে লিখিতভাবে উত্তরটা জেনে নিলে আপনি কিন্তু সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারবেন। সাহাবাই কেরাম যার তার কাছে স্বপ্ন বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলতেন, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে তাসবিহ তাহলিল পড়া শেষ হয়ে গেলে
সাহাবাই কেরামদের দিকে ফিরে বসতেন। সাহাবাই কেরামদের দিকে ফিরে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, তোমরা কে কি রাতের বেলা স্বপ্ন দেখেছো বলো। সাহাবাই কেরাম স্বপ্নের কথা বলতেন। আল্লাহর নবী ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা সুন্দর করে সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি ভালো স্বপ্ন দেখলেন, কিন্তু একজন মূর্খ স্বপ্নের ব্যাখ্যা জানে না একজন মহিলা পুরুষের কাছে স্বপ্নের কথা বললেন, কিন্তু সে আপনার ভালো স্বপ্নটাকে উল্টাপাল্টা না জেনে না বুঝে উল্টাপাল্টা একটা মন্তব্য করলো, কিন্তু আপনার ভালো স্বপ্নটা সে যা বলে সেটা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এজন্য সাবধান। এই স্বপ্নের কথা কোরআনের মধ্যেও আছে। এজন্য আমার ভাইরা রাত্রেবেলা এই স্বপ্নগুলা আপনি যদি দেখেন তাহলে মনে করবেন এই 15টি স্বপ্ন আপনি দেখলে মনে করবেন আপনার প্রত্যেকটা মনের আশা পূরণ হবে। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। কিন্তু শর্ত হলো রাত্রেবেলা এশারের নামাজ পড়ে ঘুমাতে হবে, অজু করে ঘুমাতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি 21 বার পড়ে ঘুমাতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী করে করে নবীজির তরিকা অনুযায়ী ডান কাত হয়ে ঘুমাতে হবে। তারপরে যদি এই স্বপ্নগুলা যদি দেখেন সত্য হওয়ার সম্ভাবনা বেশি, স্বপ্নগুলা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আপনি নামাজ না পড়েন, শরীর পবিত্র না থাকে, দোয়া দুরুদ না পড়ে যদি আপনি ঘুমান, আর এই স্বপ্নগুলা দেখলেও এটা সত্য হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, মূল আলোচনার মধ্যে চলে যাই। যেই 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। এর মধ্যে 15টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার স্বপ্ন হলো যদি আপনি স্বপ্নের মধ্যে হজ করতে দেখেন, আল্লাহু আকবার, বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, আরাফার ময়দানে আছেন, মিনার প্রান্তরে আছেন, আপনি হজ করতেছেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন, আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি স্বপ্নে হজ করতে দেখেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, হাজত পূরণ করবেন, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন, দ্রুত আপনি ধনী হয়ে যাবেন। যেই 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে, অচিরেই ধনী হবেন। এর 2 নাম্বার স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি সাদা কাগজ যদি আপনি দেখেন, সাদা কাগজ, এই যে আমরা লিখি যে কাগজ আছে সেই সাদা কাগজ যদি আপনি দেখতে পান। আল্লামা ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলেন, সাদা কাগজ দেখা এটা সৌভাগ্যের প্রতীক, কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। যে 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে, ধনী হবেন, অচিরেই ধনী হবেন। আর 3 নাম্বার যে স্বপ্নটি সেটি হলো আপনি যদি দেখেন শিকার করতে যাচ্ছেন, পশু পাখি শিকার করার জন্য আপনি ঘর থেকে বের হচ্ছেন, রাস্তায় হাঁটতেছেন, আর আপনি শিকার করার জন্য আপনি যাচ্ছেন, যদি আপনি স্বপ্নের মধ্যে এটা যদি দেখেন তাহলে আপনার সকল হাজত পূরণ হবে, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার যেই স্বপ্নটি দেখলে আপনি অচিরেই ধনী হবেন, আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, দ্রুত অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। 4 নাম্বার স্বপ্নটি হলো আপনি যদি সৎ ভালো যুবতী মেয়ের সাথে যদি আপনি সহবাস করতে দেখেন। 5 নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনার মনের আশা পূরণ হবেই হবে, আপনার সকল হাজত পূরণ হবে এবং অচিরেই ধনী হবেন। 5 নাম্বার স্বপ্ন হলো আপনি যদি
হরিণ দেখেন, হরিণ দাঁড়িয়ে থাকা, স্থির অবস্থায় দেখা, যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। আর হরিণ যদি আপনি দৌড়াদৌড়ি করতে দেখেন, এটা মাঠে হোক, ঘাটে হোক, জংলায় হোক, হরিণ যদি দৌড়াদৌড়ি করা অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনার কপাল খুলে গেছে, মনের আশা পূরণ হবে, অচিরেই আপনি ধনী হবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 15টি স্বপ্নের মধ্য থেকে যেই স্বপ্নগুলো দেখলে আপনি মনের আশা আপনার পূরণ হবে, আপনি ধনী হবেন। 6 নাম্বার স্বপ্ন, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি বাতাস বইতে যদি দেখেন, স্নিগ্ধ বাতাস, ঠান্ডা বাতাস, বাতাস হিমেল হাওয়া, আপনি বসে আছেন, আপনার শরীরের মধ্যে বাতাস বইতেছে, অথবা আপনি দেখতেছেন কোথাও বাতাস বইতেছে, পাতাগুলা নাড়াচাড়া করতেছে, এটা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ, এবং আপনি অচিরেই ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যেই স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে, অচিরেই ধনী হবেন, এর মধ্যে 7 নাম্বার যেই স্বপ্নটা, সেটা হলো আপনি যদি পাখি যদি উঠতে দেখেন, সেটা দোয়েল হোক, সেটা কবুতর হোক, সেটা ঘুঘু হোক, যে কোনো ধরনের পাখি যদি আপনি উঠতে দেখেন, উঠতেছে, ডানা মেলে উঠতেছে, এই স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত আল্লাহ পাক পূরণ করবেন, এবং আল্লাহ তাআলা অচিরেই আপনাকে ধন দৌলত দিয়া আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 8 নাম্বার যে স্বপ্ন, যেটি দেখলে আপনার মনের আশা পূরণ হবে, অচিরেই ধনী হবেন, আপনি যদি পান খেতে যদি দেখেন, পান, মুরব্বীরা যে পান খায়, এই পান যদি আপনি চিবাতে দেখেন, এই পান যদি আপনি খেতে দেখেন, তাহলে আপনার মনের আশা পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যেই স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়, অচিরেই ধনী হবেন। 9 নাম্বার স্বপ্ন, পরিষ্কার পরিশুদ্ধ পানি, আপনি যদি পান করতে দেখেন, আপনি যদি দেখেন বসে বসে বিশুদ্ধ পানি পান করতেছেন, ডান হাতে পানি পান করতেছেন, 3 ঢোকে পানি পান করতেছেন, এই পানি পান করা অবস্থা ময়লা পানি না, পরিষ্কার পরিশুদ্ধ পিওর পানি আপনি যদি পান করতে দেখেন, তাহলে মনে করবেন আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিয়েছেন, অচিরেই আপনার সকল হাজত পূরণ হবে, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যে 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়, অচিরেই আপনি ধনী হবেন, এর মধ্যে 10 নাম্বার স্বপ্নটি হলো, আপনি যদি দেখেন নৌকা দ্বারা আপনি যাতায়াত করতেছেন, নৌকায় যাত্রা করা যদি দেখেন, নৌকা দ্বারা যদি নদী পার হচ্ছেন, নৌকা দ্বারা যদি আপনি জাহাজ দ্বারা বা নৌকা দ্বারা যদি আপনি দেখেন যে সমুদ্র পাড়ি দিচ্ছেন, এই নৌকার মধ্যে যদি আপনাকে দেখেন কোথাও যাত্রা করতেছেন, তাহলে মনে করবেন আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত আল্লাহ পূরণ করবেন, আপনাকে ধন দৌলত দিয়া অচিরেই আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 15টি স্বপ্ন, যে স্বপ্নগুলো দেখলে আপনার মনের আশা পূরণ হবে, অচিরেই আপনি ধনী হবেন, এর মধ্যে 11 নাম্বার যেই স্বপ্নটি, সেটি হলো আপনি যদি স্বপ্নে নামাজ পড়তে যদি দেখেন, যে কোনো নামাজ, সেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, চাশ, নফল, যে কোনো নামাজ পড়তে যদি দেখেন, তাহলে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে অচিরেই ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন।
যে 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে, ধনী হয়ে যাবেন। এর মধ্যে 12 নাম্বার যে স্বপ্ন সেটি হলো, আপনি যদি স্বপ্নে যদি আলেম দেখেন, হুজুর দেখেন, হাস্যোজ্জ্বল অবস্থায়, খুশি মনে থাকা অবস্থায় হাস্যোজ্জ্বল দেখেন, কোনো আলেম যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ পাক, সকল হাজত পূরণ করবেন এবং অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং 13 নাম্বার যে স্বপ্ন সেটি হলো, স্বপ্নে যদি আপনি বড় বড় অট্টালিকা, বিল্ডিং, দালান যদি দেখেন, সৌন্দর্যমণ্ডিত অট্টালিকা, দালান, সুন্দর সুন্দর যদি দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত আল্লাহ পূরণ করবেন, আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এবং অচিরেই ধনী হবেন। এর মধ্যে 14 নাম্বার যে স্বপ্ন সেটি হলো, আপনি যদি স্বপ্নে খেজুর দেখেন, ওই যে আমরা খেজুর খাই, আজোয়া খেজুর, মদিনার খেজুর, এই খেজুর যদি আপনি দেখেন অথবা আপনি খাচ্ছেন অথবা আপনি যদি দেখেন, তাহলে আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত আল্লাহ পূরণ করবেন, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, যেই 15টি স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়, হাজত পূরণ হয়, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন। সর্বশেষ নাম্বার 15 নাম্বার যেই স্বপ্ন, সেই স্বপ্নটি হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি গর্ভবতী নারী যদি দেখেন, যে নারীর পেটে বাচ্চা আছে, গর্ভবতী কোনো মাকে, কোনো বোনকে যদি আপনি দেখেন স্বপ্নে, তাহলে আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত পূরণ হবে, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই স্বপ্নগুলা আপনি যদি দেখেন রাতের বেলা এশার নামাজের পরে, এশার নামাজ পড়ে, অজু করে, ইস্তেগফার পড়ে, বিসমিল্লাহর আমল 21 বার করে, দোয়া দুরূদ পড়ে যদি ঘুমান, আর এই 15টি স্বপ্ন যদি আপনি যদি দেখেন, আল্লাহু আকবার, আপনার মনের আশা পূরণ হবে, সকল হাজত পূরণ হবে এবং অচিরেই আপনি ধনী হবেন। আল্লাহ পাক এই স্বপ্নগুলো আমাদের সবাইকে দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।